এইটাকে বলে হচ্ছে ভেঙ্কটেশ কোন্ডা, যেটা হচ্ছে এই রস হিলসের পশ্চিম দিকে আছে। উঠে গেছি ডলফিন নোজের একদম টপে, মানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। এই বিচে যদি আপনি আসেন সময় স্পেন্ড করতে, তাহলে কখন যে 3-4 ঘন্টার সময় কেটে যাবে। ফিশ নেম হাউ মাচ? এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর এই হলো গেট। একদম সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন কত ট্রলার, চারিদিকে ট্রলারই ট্রলার, দারুণ কিন্তু লাগছে। এইরকমভাবে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হবে আর নিচে নামতে হবে। এই চিড়িয়াখানাটা দেশের 3য় বৃহত্তম চিড়িয়াখানা। গুড মর্নিং। আজকে এপ্রিল মাসের 18 তারিখ, সময় হয়েছে সকাল 9:08। আর আজকে আমার ভাইজ্যাকে 3য় দিন, আর আজকেই ভাইজ্যাকের শেষ দিন। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আরাকু ভ্রমণ করে। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ভাইজ্যাক প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আর এই পর্বে ভাইজ্যাকের বাকি যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। হয়ে যাওয়ার পরে তারপর এখান থেকে আমার রাতেরবেলা ট্রেন আছে, ট্রেন ধরে সোজা কলকাতার দিকে চলে যাব। তো দেখতে থাকুন কেমন লাগে এই পর্বটা। আমি যেই জায়গায় ছিলাম গত 3 দিন ধরে, এই জায়গায় যদি আপনারা থাকেন এই এরিয়ায় কিন্তু প্রচুর হোটেল পাওয়া যাবে। হোটেল, লজ, আর মোটামুটি রিজনেবল দামে একটা হোটেল, লজ, রেস্টুরেন্ট, খাবার জায়গা সব কিছু পাওয়া যাবে। এই সব জায়গাগুলো পুরো একদম কিন্তু হোটেল আছে। আমি এই গলিটার ভেতরে ছিলাম। আপনারা যদি ডরমেটারিও নিতে চান তাহলেও পেয়ে যাবেন। এখানে ডরমেটারিও পাওয়া যায়, আর এখানে হচ্ছে লজও পাওয়া যায় সস্তায়। আর একটু যদি আপনারা একটুখানি গিয়ে ওই সাইডটা চলে যান, ওইখানেও রুম পাওয়া যায় 500 টাকায়, ডবল রুম, ডবল বেডরুমও পাওয়া যায়। এখন রাস্তা ক্রস করব, ক্রস করে ওই যে সামনের যে দোকানটা দেখতে পাচ্ছেন ওই দোকানেই প্রত্যেক দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করি ভালো করে। তো ওইখানে এখন যাব, গিয়ে ওইখান থেকে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোবো। হয়ে গেল খাওয়া দাওয়া। আজকে ওই ইডলি ধোসা ফোসা খেলাম না, আজকে এখানে লুচি বিক্রি হচ্ছিল, বড় বড় লুচি, ভাল লাগলো খেতে। 2টো লুচি নিলাম, 30 টাকা নিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল। এবার অটো একটা বুক করেছি। অটো বলতে ফার্স্ট দিন এসে যে অটোটাকে বুক করেছিলাম তারই নাম্বার নিয়ে রেখেছিলাম, তাকেই ডেকে নিয়েছি, সে চলে এসছে। তো এর অটো করেই আমি বাকি সাইট সিনগুলো করবো। চলে এলাম আমার আজকে সাইট সিনের প্রথম ডেস্টিনেশন, ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক, যেটা অবস্থিত কিন্তু অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আম্বালাকোটা রিজার্ভ ফরেস্টের মধ্যে। আর এই চিড়িয়াখানাটা দেশের 3য় বৃহত্তম চিড়িয়াখানা। আমি ভেতরে যাব আর আপনাদের পুরো চিড়িয়াখানাটাকে ঘুরিয়ে দেখাবো। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর এই হলো গেট। অ্যাডাল্টের জন্য 70 টাকা টিকিট, আর যদি আপনাদের সঙ্গে বাচ্চা থাকে বাচ্চাদের জন্য 30 টাকা করে টিকিট। হ্যাঁ 2%। ও ক্যামেরা হ্যাঁ এই ক্যামেরা। টিকিট কেটে নিলাম, 2টো টিকিট কেটে নিলাম। আর ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি করলে কিন্তু 50 টাকা এক্সট্রা দিতে হবে আপনাকে। এই দিকটা হচ্ছে গেট। গেট থেকে একটুখানি ঢোকার সাথে সাথেই এই সাইড থেকে শুরু হয়ে যাচ্ছে। ফার্স্টে আমরা কুমির দেখতে পাচ্ছি। আর এই টোটাল এরিয়াটা বিশাল বড় এরিয়া, টোটাল 625 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানা। আপনাদের যদি হাঁটতে প্রবলেম হয় বা কিছু যদি মনে করেন যে হেঁটে দেখতে পাবেন না, তাহলেও কোনো সমস্যা নেই। এইরকম গাড়ি আছে পেছন দিকে, ওই গাড়ি করে আপনারা ঘুরতে পারেন। এগুলো হচ্ছে কুমির তো নয়, এগুলো হচ্ছে ঘড়িয়াল। ঘড়িয়াল বলে লেখা আছে। শুরু করে দিলাম আমরা
ঘোরা, আমরা পায়ে হেঁটেই ঘুরবো পুরো এরিয়াটা, পুরো একটা পাক রাউন্ড মারবো। এপাশ থেকে শুরু হবে আর এই রাস্তা আছে, এই রাস্তা ধরে ধরে একদম ওই দিকে গিয়ে শেষ করব। আচ্ছা, টাইমিংটা একটুখানি আপনাদের একটু বলে দিই। এই চিড়িয়াখানাটা প্রত্যেক সপ্তাহে সোমবার করে কিন্তু বন্ধ থাকে, আর বাকি দিনগুলো খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনারা যারা আসবেন তারা এই সময়ের মধ্যে আসবেন, সোমবার বাদ দিয়ে। টয়লেটের ব্যবস্থা আছে, জেন্টস লেডিস সব টয়লেটের ব্যবস্থা আছে, সুতরাং এখানে আসলে কোথাও কোনো রকম অসুবিধা হবে না। কিছুটা এগিয়ে আসলে দেখতে পাবেন পুরো এই বিশাখাপত্তনমের যে চিড়িয়াখানাটা আছে পুরো একটা ম্যাপ করা আছে, কোথায় কি আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এর উল্টো দিকেই আছে, এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে ওয়ে টু ক্যান্টিন। ক্যান্টিনে যদি কিছু খাবার দাবার খেতে হয় এই রাস্তাটা দিয়ে আপনারা গিয়ে খেতে পারেন। দেখুন এরিয়াটা একবার। এই যে জায়গাটা আছে এখানে হচ্ছে ভ্যারাইটিস টাইপের পাখি আছে, সামনে দেখুন উঠছে। ওই সাইডে আছে হরিণ, চলুন গিয়ে দেখাই। এই যে দেখুন, এই হলো হরিণ। কত বাচ্চা বাচ্চা হরিণ, মানে এত হরিণ একসাথে এইখানেই প্রথম দেখলাম। এই চিড়িয়াখানাটা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে, আর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে 19শে মে 1977 সালে। চলে এলাম বাইসনের কাছে, সামনে ওই যে দেখা যাচ্ছে বাইসন। চলে এলাম আরেকটা জিনিস দেখতে, দারুণ, একদম সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। এই যে ময়ূর পুরো পেখম মেলে আছে। ও এবার আমি আপনাদের দেখাবো ছোট ছোট প্রাণীদের ঘর, যেরকম সজারু, পেঁচা, কাঠবিড়ালি, এই ধরনের প্রাণী ভেতরে আছে। আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই হলো ঘর, আর এটা দিয়ে হচ্ছে দরজা, এখান থেকে ভেতর দিকে ঢুকবো। রাস্তার এপারেই আসবেন, আসলে দেখতে পাবেন এই রকম রাজহাঁস, কালো রাজহাঁস। আমরা এতক্ষণ ওই রাস্তাটা দিয়ে এলাম, এই সামনের এই রোডটা দিয়ে এলাম, এসে সামনে কিন্তু আপনারা গেট পাবেন, এই গেটে বাইরে বেরোবেন না, এইটা দিয়ে আবার এই দিকের রাস্তাটায় ঢুকে আসবেন। এইখানে ঢুকে আসলে এই বাঘ, ভাল্লুক, এলিফ্যান্ট, বাকি যেই সবগুলো আছে রাইনো ফাইনো, এগুলো সব এই সাইডেই পেয়ে যাবেন। চলুন গিয়ে দেখি। প্রথমেই দেখতে পাবেন জলহস্তি, এইখানে আছে, ওই যে। আরে বাপ রে বাপ, কি বিভৎস বড় হাতি। চলে এলাম হায়না দেখতে, সামনেই আছে আমার হায়না, চলুন গিয়ে দেখি।
এদিকে আছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গদের আস্তানা। আপনারা যদি আসেন, আজকে বন্ধ আছে, আপনারা যদি আসেন বিভিন্ন ধরনের প্রজাপতি দেখতে পাবেন, বিভিন্ন ধরনের ছোটোখাটো কীট পতঙ্গ দেখতে পাবেন। আজকে বন্ধ আছে বলে ঢুকলাম না, বেরিয়ে যাচ্ছি। মোটামুটি চিড়িয়াখানা শেষ হয়ে গেল, দারুণ লাগলো, অসাধারণ লাগলো। আপনারা যদি আসেন তাহলে মোটামুটি হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে আসবেন ভেতরটা পুরো ভালোভাবে ঘুরে দেখার জন্য। আর ভেতরে জায়গায় জায়গায় টয়লেট যেরকম আছে সেরকম খাবার দাবারের জায়গাও আছে। টাইম এখন 1:07। পৌঁছে গেলাম আরও একটা ডেস্টিনেশনের সামনে। বিশাখাপত্তনমের যে বন্দর আছে, মানে জাহাজ বন্দর, সেই জাহাজ বন্দরের সামনে। এই হলো বন্দর এরিয়া, এখান থেকে ঢুকতে হবে। অন্ধ্রের মাছ, অন্ধ্রের রুই কাতলা শুনেছেন নিশ্চয়ই, অন্ধ্র থেকে এসছে। তো কোন জায়গাটা থেকে আসে সেই সব জায়গায় আমি আপনাদের দেখাবো। সামনে দেখুন শুটকি মাছ, পুরো একদম মাছের কিন্তু গন্ধে ভরে গেছে। সামনে এই সাইডেও প্রচুর পরিমাণে এনারা বসে আছে শুটকি মাছ টাছ নিয়ে। সামনে পুরো একদম শুটকি মাছ নিয়ে বসে আছে। আর আমরা এগিয়ে যাচ্ছি একটুখানি সামনের দিকে। ভ্যারাইটিস টাইপের শুটকি। कितना करके ये सब, कितना करके? তেলেগু জিজ্ঞেস করলাম কত করে, ওরা না বলছে তেলেগু ছাড়া বোঝে না। তো নেম নাত্তালো, নেম হচ্ছে নাত্তালো না কি সব বলছে, ছাড়ুন তো সব। আমি এগিয়ে যাই। আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম কত করে, তো বলছে নেম নাত্তালো। এই দেখুন এটা আবার কি ধরনের শুটকি। ভ্যারাইটিস ধরনের আপনারা এখান থেকে শুটকি পেয়ে যাবেন। পুরো একদম পুরো চত্বরটা হচ্ছে ট্রলার আর শুটকির চত্বর। ఫిష్ నేమ్ అన్ని రకాలు ఉన్నాయి, ఒక్కటని కాదు. హౌ మచ్? 10 మచ్చీలు ఉన్నాయి మొత్తం కలిపి, అంతా కలిపి। জিজ্ঞেস করলাম কি মাছ বা কত দাম, কি বললো পন্দা পেরিপে নেরিপে, কিছু বুঝলামই না, চলে এলাম। যাক আর জিজ্ঞাসাই করবো না কাউকে। এদিকে দেখুন পুরো ট্রলার, সারি সারি ট্রলার, কত ট্রলার চান। আর এই হলো বন্দর এরিয়া। এখানে যত ট্রলার দেখছেন সব ট্রলারই সময় হলে মাছ ধরতে বেরিয়ে যায়। দেখুন কিছু ট্রলার মেনটেন্যান্সের জন্য উপরে রাখা আছে, বাকি এইসব ট্রলার জলের মধ্যে আছে। যদি মনে হয় যে শুটকির গন্ধ নিতে পারবেন তাহলে এই জায়গায় আসুন, একটা কিন্তু ভালো জিনিস দেখতে পাবেন। কত ট্রলার, চারিদিকে ট্রলারই ট্রলার, দারুণ কিন্তু লাগছে। মাছ ধরতে গেলে এই ট্রলারগুলো ছাড়া হয় এখান থেকে। আর সামনে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, পাঁচিলের ওপারেই আছে হচ্ছে ওয়ার্কশপ। আর বড় বড় যে জাহাজগুলো ছাড়া হয়, যে মালবাহী জাহাজগুলো, সেগুলো ওই সাইডটা থেকে ছাড়া হয়। হয়ে গেল দেখা, এবার যাব অন্য ডেস্টিনেশনের দিকে। कहाँ जाएगा अभी? रॉस हिल्स। चलिए।
সময় এখন 1:56 আর আমি পৌঁছে গেলাম রস হিলসের ওপরে। এই রস হিলস নামকরণ হওয়ার পেছনে একটা কারণ আছে। সামনে এপাশে দেখতে পাচ্ছেন একটা গির্জা, আর এই গির্জার জন্যই হচ্ছে পরিচিত এই জায়গাটা রস হিলস। মশিউর রস বলে একজন ছিলেন, তার নাম অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে রস হিলস। এই হিলসের ওপর থেকে আপনারা বিভিন্ন খ্রিস্টানদের যেরকম এই রকম চার্চ দেখতে পাবেন, সেই রকম মুসলিমদের একটা দরগাও দেখতে পাবেন এবং হিন্দুদের একটা মন্দিরও দেখতে পাবেন। এই হলো সেই চার্চ, যেই চার্চের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে রস হিলস। এই চার্চ আর এই দিকে এই হলো মন্দির, আর এখানে আরেকটা দরগাও আছে। এই তিনটে একসঙ্গে এর ওপর থেকে দেখা যায়। এই যে ভেঙ্কটেশ যে মন্দিরটা আছে, এইটাকে বলে হচ্ছে ভেঙ্কটেশ কোন্ডা, যেটা হচ্ছে এই রস হিলসের পশ্চিম দিকে আছে, আর এই রস হিলসের পূর্ব দিকে আছে দরগা কোন্ডা। চার্চের ভেতরে আমি ঢুকবো না, তার কারণ হচ্ছে আমাকে আরও কিছু জায়গায় যেতে হবে। আর দরগা আমি জিজ্ঞেস করলাম, দরগা বলছে নিচের দিকে একটু আছে। রস হিলস থেকে বেরিয়ে গেলাম, এবার যাব হচ্ছে ইয়ারদা বিচের দিকে। আপনারা যারা ভাইজ্যাক ঘুরতে আসবেন তারা অন্তত 2 দিন রাখবেন ভাইজ্যাকের সাইট সিনিংয়ের জন্য। প্রচুর জায়গা আছে দেখার। আমি এখন যাচ্ছি হচ্ছে ইয়ারদা বিচে, আর ইয়ারদা বিচ যাওয়ার আগে এই জায়গাটা হচ্ছে নেভিদের আন্ডারে আছে, তো সেই কারণের জন্য আপনাকে কোনো ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে এখানে এন্ট্রি করাতে হবে, তারপরেই আপনি কিন্তু ছাড় পাবেন। এতে আমাকে এন্ট্রি করালো, কতজন আছে জিজ্ঞেস করলো, আর তারপরে গাড়ির নাম্বারটাও লেখাতে হলো, তারপরেই আমি এখান থেকে সামনের দিকে এগোতে পারবো। টাইম এখন 3:27, প্রায় 2টোর সময় আমি বেরোলাম রস হিলস দেখে। 1.5 ঘন্টা মতো সময় লেগে গেল। আমি ওখান থেকে এখানে ইয়ারদাতে আসলাম। ইয়ারদাতে আসার পরে আগে বিচ আমি দেখবো না, আগে দেখবো হচ্ছে ডলফিন নোজ, আর তার উপরে আছে লাইট হাউস। এই দুটো দেখে তারপরে যাব হচ্ছে বিচের দিকে। তো চলুন গিয়ে আগে যাওয়া যাক। আর এখানে ঢোকার আগে কিন্তু আপনারা অবশ্যই ক্যারি করবেন আধার কার্ড বা ভোটার কার্ড, বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেইটা, কেননা ওখানে নেভিরা কিন্তু আপনাকে এন্ট্রি করিয়েই তারপরেই ছাড়বে। ঢুকে গেলাম ভেতরে। সামনে ওই যে গেট, এই গেটটা দিয়ে এইটা দিয়ে এসে আমাকে এইটা দিয়ে যেতে হবে সামনের দিকে। আর ঢোকার সঙ্গে সঙ্গে এই রকম টিকিট কাটতে হবে আপনাকে। ভাইজ্যাকে যদি আপনারা বেড়াতে আসেন, প্রত্যেকটা জায়গায় আপনারা যেখানেই যাবেন বিচ বাদ দিয়ে, সেইখানেই এই রকম টিকিটের ব্যবস্থা আছে। আর যদি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করেন তার জন্য পয়সা নেবে। এখানে একটু কম নিল, এখানে পার পারসন 10 টাকা করে টিকিট নিল, আর ক্যামেরার জন্য নিল 20 টাকা। তো এইটুকুনি আপনারা যারা ভাইজ্যাকে বেড়াতে আসবেন মাথায় রাখবেন। ওইটা হচ্ছে লাইট হাউস, দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউসে আমরা উঠব, এখন প্রচণ্ড ভিড় লাইট হাউসে। আর নিচ দিক দিয়ে এই রকম একটা ভিউ আছে। এই হলো সামনে সমুদ্র, আর আমি দাঁড়িয়ে আছি এখানে, হাওয়া চলছে ফুরফুরে। আর এখান থেকে যদি আপনাদের মন না ভরে, আপনাদের আমি নিয়ে যাব ওই সামনে লাইট হাউসে, চিন্তা একদম করবেন না। আর এখান থেকে সমুদ্রটাকে কীরকম দেখতে লাগে আপনাদের আমি একবার দেখাচ্ছি। আর এই ডলফিন নোজের ওপরে যে লাইট হাউসটা দেখছেন, এই লাইট হাউসের আলো এতটাই তীক্ষ্ণ যে সমুদ্রের মধ্যে 65 কিলোমিটার দূরে থাকা জাহাজগুলো তাদের যাতায়াতের জন্য দিক নির্ণয় করে এই লাইট হাউসের আলো দেখেই। স্বাধীনতার আগে ব্রিটিশ সেনাবাহিনী এটিকে সামরিক শিবির হিসাবে ব্যবহার করত।
তো চলুন গিয়ে দেখি, আপনাদেরও দেখাই উপরে উঠে লাইট হাউসের কীরকম লাগে ভিউটা। এই হচ্ছে লাইট হাউস, আর আমি এখান থেকে জুতো খুলে আবার ওপর দিকে উঠতে হবে। এই হলো ডলফিন নোজ লাইট হাউস, আর এখানটা দিয়ে ওপরের দিকে উঠব। এই যাব গিয়ে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনাকে ওপর দিকে উঠতে হবে। এই হলো, চলে এলাম। এইরকমভাবে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হবে আর নিচে নামতে হবে। তো আমি ওয়েট করছি, এনারা নিচে নামবে, তারপরে আমি ওপর দিকে উঠব। উঠে গেছি ডলফিন নোজের একদম টপে। মানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি টুপিটাকে ধরে রাখতে পারলাম না, টুপিটা আমি রেখে দিলাম না। টুপিটা যদি মাথায় রাখতাম তাহলে পুরোপুরি একদম যেত টুপিটা চলে। আর এখান থেকে ভিউ পুরো অসাধারণ ভিউ, আমি আপনাদের দেখাচ্ছি ভিউটা। লাইট হাউস থেকে বেরোলাম, এইটা দিয়ে বেরোলাম, বেরিয়েই দেখলাম এখানে একটা চায়ের দোকান আছে। তো চা খাওয়া হয়নি অনেকক্ষণ ধরে, ভাবলাম একটা চা খেয়ে নিই। 10 টাকা করে চায়ের কাপ দিজিয়ে, চায় দিজিয়ে। যাদের নেশা থাকে চায়ের, এইরকম সাউথে আসলে তো এইরকম চা পাওয়া যায় না, চায়ের জায়গায় টক বেশি পাওয়া যায়। তো সুতরাং এইরকম একটা চা পেয়ে গেছি, অনেক ভালো ব্যাপার। সময় বলছে এখন 4:45। চলে এসেছি ইয়ারদা বিচের সামনে। অসাধারণ সুন্দর লাগছে এই বিচ। চারিদিকে দেখুন এইরকম তাল গাছ আছে, আর এপাশে আমি আপনাদের দেখাবো, এপাশে পুরো পাহাড়ে ঘেরা আছে, সামনে আছে সমুদ্র। আপনারা এখানে যদি আসেন তাহলে একটা গোয়ার ফিল পাবেন। আমি কেন বলছি দেখাবো আমি আপনাদের। ইয়ারদা বিচে এখানে দেখুন বাস সার্ভিসও আছে। আপনারা যদি বিশাখাপত্তনম থেকে বা ভাইজ্যাগ থেকে যদি শুধু ইয়ারদা বিচে আসতে চান বাসে করে, তাহলেও আসতে পারেন, এখানে বাস সার্ভিস আছে। এপাশে দেখুন সারি সারি তাল গাছ, তার ওপারে পাহাড়, এই সাইডে পাহাড়, আর এই দিকে আছে হচ্ছে সমুদ্র। এখানে সমুদ্রের পাশে আসবো আর এরকম ডাব খাবো না, তা কি হয়? এই বিচেও কিন্তু অফিসিয়ালি স্নান করার পারমিশন নেই, কিন্তু লোকজন আর কি করবে, ঘুরতে এসেছে, আর এত সুন্দর একটা জায়গা, স্নান না করে থাকতে পারে কি? আর আমি, প্রত্যেকে নেমে পড়েছে, দেখুন ওইখানে স্নান করছে। তবে এত সুন্দর একটা সমুদ্র, আর সমুদ্রের বিচটা এত নোংরা, মানে কি বলবো, মানুষজনেরাই এসে নোংরা করে। দেখুন অবস্থা দেখুন, পুরো একদম ডাব ঠাপ ফেলা আছে, ডাবের খোলা, ভুট্টার খোলা ফেলা আছে, আর এদিকে বিয়ারের বোতল ফোতল ফেলা আছে। এত সুন্দর একটা জায়গায় এই রকম অপরিষ্কার করে রাখাটা কাম্য নয়। এই বিচে যদি আপনি আসেন সময় স্পেন্ড করতে, তাহলে কখন যে 3-4 ঘন্টা সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে এই রকম সিনিক বিউটি, ওপাশে পাহাড়, এপাশে পাহাড়, পেছনে পাহাড়, চারিদিকে পাহাড়, আর এপাশে হচ্ছে সমুদ্র। মানে একটা আলাদাই ভিউ, আলাদাই ভিউ।
এখানে ভাইজ্যাকে প্রত্যেকটা সমুদ্রের একটা আলাদা আলাদা ভিউ আছে। এখানে হচ্ছে প্রি ওয়েডিং ফটোশ্যুট, আর এই হচ্ছে আলটিমেট ভিউ। অসাধারণ লাগছে। এইরকম স্টিকের মধ্যে চিকেনগুলোকে দিয়ে মশলা দিয়ে রেডি করে আর এইরকমভাবে পোড়ায়। নিয়ে নিয়েছি এইরকম স্টিক আর এরকম পেঁয়াজ টেয়াজ দিয়ে লেবু টেবু মাখিয়ে টাখিয়ে দিয়েছে। মোটামুটি নিল 25 টাকা করে, দুটো স্টিক নিয়ে নিয়েছি। এইরকম হাওয়া দিচ্ছে, এইরকম সমুদ্র, তার মধ্যে এই স্টিক, মজাই আলাদা। সময় হয়েছে এখন 5টা 38। ইচ্ছা করছে না এখান থেকে বেরোতে, এতটাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানটা, আর এতটাই ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো আর কিছু করার নেই, বেরোতে হবে, অটোটাকেও ছাড়তে হবে। সময় এখন 6টা বেজে 56 মিনিট, মানে মোটামুটি 7টা বেজে গেছে। আর আমি এইমাত্র নেমে গেলাম সমস্ত সাইট সিন দেখে বিশাখাপত্তনমে। এখান থেকে স্টেশন 5 মিনিট হাঁটা পথে। পেছনের যে রেস্টুরেন্টটা দেখছেন, এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আমার 9:30টাতে ট্রেন আছে ইস্ট কোস্ট, ওইটা ধরে আমি চলে যাব কলকাতার দিকে। আর আজকে যে ঘুরলাম পুরো অটো করে, আজকে যে খরচাটা হলো, অটো ভাড়া যেটা নিল সেটা হচ্ছে 2000 টাকা। আগের দিন ফার্স্ট দিন যে এসে ঘুরেছিলাম নিয়েছিল 1200 টাকা। আর টোটাল এই দুদিন ঘুরতে, মানে শুধু বিশাখাপত্তনমে আমার খরচা পড়লো 3200 টাকা। ঠিক আছে, আমি যার গাড়িতে, মানে যার অটোতে আমি ঘুরেছিলাম, সেই অটো চালকের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। লোকটা মোটামুটি ভালো। এই ছিল আমার ভাইজ্যাক ট্যুর। আপনারা এখনও যারা আমার ভাইজ্যাক ট্যুরের পর্বগুলো দেখেননি, প্লেলিস্টে গিয়ে, মানে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভাইজ্যাক ট্যুর বলে লেখা আছে, গিয়ে অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনাদের আন্দাজা হয়ে যাবে বিশাখাপত্তনম আসতে আর ঘুরতে গেলে কত কী খরচা টরচা হতে পারে, আর কোথায় কী থাকবেন সমস্ত কিছু দেখানো আছে। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।